এক গরিব মাসুয়ারার স্ত্রী, সে ভাত রান্না করতেছিল। তার মতো ভাত রান্না করতে গ্রামে কেউ পারত না। আর যদি সে তরকারি রান্না করত, তাহলে পুরো গ্রামে রান্না সুগন্ধ ছড়াতো। আরে বাবারে, ভালো করে ভাত রান্না করতে হবে, তা নয়তো আমার স্বামীর কাছে বকুনি খেতে হবে। তারপর ভাত রান্না হয়ে তার স্বামী, তার স্ত্রী আর তার ছোট্ট ছেলে তিনজন বসে খাবার খেতেছিল। তখন তার ছেলে বলে, মা, এই রকম সাদা ভাত আমাকে খেতে আর ভালো লাগে না। তার স্ত্রীও বলে, হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক আছে, এখন খাবার খাও। ঘরের ভিতরে তার স্ত্রীর সঙ্গে গরিব মাছওয়ারা কথা বলতেছিল। আর এইদিকে শোনো গিন্নি, আমি আজকে নদীতে মাছ ধরতে যাব। এইদিকে শোনো স্বামী, আমি যাব তোমার সঙ্গে মাছ ধরতে। না, নদীতে অনেক বড় বড় কুমির আছে। না, যাব। ঠিক আছে তাহলে। তারপর গ্রামের রাস্তা দিয়ে তারা দুই স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যেতেছিল। দুই স্বামী স্ত্রী নৌকায় চেপে মাছ ধরতেছিল আর বলতেছিল, এই যে গিন্নি, মাছ তো একটাও লাগছে না। ঠিক বলেছ, নদীর উপরের দিকে যাব, চলো, নৌকাটাকে ওইখানে রেখে দিয়ে। ঠিক বলেছ গিন্নি, ওইদিকে নাকি বড় বড় রুই আর কাতলা মাছ আছে, সেদিন বলতেছিল আমাদের পাড়ার পানু। নদীতে মাছ ধরা জালটাকে ফেলে দিয়ে গরিব চাষি আর তার স্ত্রী আর তাদের পাশের বাড়ির ময়না বলে, এই নদীতে কুমির আছে। তারপর তারা দেখতে পায় একটা বিশাল আকারের কুমির। তারা সবাই কুমির দেখে ভয় পালিয়ে গেছে। কিন্তু কুমির গরিব চাষি আর তার স্ত্রী দুজন দুজনকে তাড়া করতে থাকে। তারা দুজন খুব জোর দৌড়ে পালিয়ে যায়। ও গিন্নি, খুব জোর দৌড় দাও, তা নয়তো কুমির আমাদের গিলে খাবে। তারা দুজন কুমিরের ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যায়। তারপর তারা দুজন নদীর তীরে বসে গল্প করতে থাকে আর বলে, ওই গিন্নি, মাছ ধরতে এসে মাছ না নিয়ে বাড়িতে চলে যাব? না গো স্বামী, আমি পুকুরে গিয়ে মাছ ধরছি। ঠিক আছে, যাও, আর আমি আমাদের গ্রামের ছোট্ট নদীতে গিয়ে মাছ ধরছি। ঠিক আছে গো স্বামী। গরিব মাছুয়ারার স্ত্রী পুকুরে তাদের মশারি জাল দিয়ে মাছ ধরতে থাকে, কিন্তু তার জালে একটাও মাছ লাগে না। আরে বাবারে, আজকে আবার কার মুখ দেখে মাছ ধরতে এসেছি কে জানে, নদীতে পেলাম কুমির আর পুকুরে একটাও মাছ জালে আটকাচ্ছে না। আর গরিব মাছুয়ারা তার স্বামী সেই ছোট্ট নদীতে জাল ফেলতেই অনেক মাছ লাগে। আর গরিব মাছুয়ারা বলে, আরে বাবারে, ছোট্ট নদীতে কত বড় বড় মাছ। যাই, এবার একটু নিচের দিকে মাছ ধরতে, ওইদিকে কীরকম মাছ পাওয়া যায়। নদীর নিচের দিকে গিয়ে নদীতে জাল ফেলতেই অনেক বড় বড় মাছ তার জালে আটকা পড়ে যায়। সেই মাছগুলো নিয়ে নদীর উপরের দিকে উঠতে থাকে আর বলে, ভেবেছিলাম ছোট্ট নদীতে কোনো ছোট্ট পুঁটি মাছ লাগবে, কিন্তু বড় মাছ লেগেছে। তারপর গরিব মাছুয়ারা তার স্ত্রী পুকুরে মাছ ধরতেছিল, তাই সে পুকুরের দিকে যেতে লাগল আর বলছে, নদীতে কুমির বের হয়েছিল, পুকুরে কুমির বের হয়নি তো, তা নয়তো আমার গিন্নিকে কুমিরে গিলে। হাঁটতে হাঁটতে তার স্ত্রীর কাছে পৌঁছে গেল। দুই স্বামী স্ত্রী একটা মস্ত বড় ঝুড়িতে সব মাছগুলো ভরে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে যেতে লাগল। এই যে শোনো গো স্বামী, বলছিলাম, এখন কুমির আর বের হয়নি? না গো না, এখন শুধু মাছ। ছোট্ট নদীতে জাল ফেলতে না ফেলতে মাছের জাল ভরে যাচ্ছে। বাড়িতে তার ছেলেকে বলে, এই দেখ খোকা, কত রকমের মাছ। ঠিক বলেছ বাবা, কত রকমের মাছ, আর কত বড় বড়। গরিব মাছওয়ারা বলে, এইদিকে শোনো গিন্নি, মাছগুলো এইভাবে ধরে থাকলে কি রান্নাবান্না হয়ে যাবে? ওই মাছটাকে কাটবে, যাও। ঠিক আছে গো। গরিব মাছওয়ারা স্ত্রী মস্ত বড় একটা মাছ কাটার বটিন নিয়ে মস্ত বড় মাছটার আঁশগুলো মাছের গা থেকে ছাড়িয়ে ফেলতে থাকে আর বলে, যেমননি বড় মাছ, তেমননি বড্ড বড় মাছের আঁশ। এই ছাড়িয়ে তারপর মাছ কেটে মাছের পেটি বের করতে হবে। মাছের পেটি খেতে আমার স্বামী খুব ভালোবাসে। ঘরের বাইরে উনুন জেলে তাতে কড়া চাপিয়ে মাছ রান্না করা শুরু করে দেয় আর বলে, আজকে ভালো করে মাছটা রান্না করব, আমার স্বামী যেন মাছ আর হাতের আঙুল চেটে পুটে খায়। আরে বাবারে, নুন দিতে এক্ষুনি আমি ভুলে গেছিলাম রে, এক্ষুনি আমি বকুনি খেতাম। গরিব মাছুয়ারা আর তার স্ত্রী তারা দুজন বসে মাছ আর খেতে বসে পড়ে। এইদিকে শোনো গো, বলছিলাম, তুমি কি আরও মাছ নেবে? না গো গিন্নি, যদি লেওয়ার হয় তো পরে বলবো। গরিব মাছুয়ারা আর তার স্ত্রী তারা দুজন ওই ছোট্ট ছোট্ট মাছগুলোকে নিয়ে তাদের কচু বাগানে গিয়ে সব মাছগুলোকে ছেড়ে দেয়। আর গরিব মাছুয়ারার স্ত্রী বলে, এই মাছগুলো কচু বাগানে কি সুন্দর চিলিরবিলির করছে, এই মাছগুলো বড় হলে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।
আর আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন।